হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জারাস ড্রিম লাইফ। আমি প্রায় 5 মাস যাবৎ আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না। দীর্ঘ 5 মাস পরে আমি আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে একটি দাওয়াত ব্লগ। আমি আজকে কিছু গেস্টদের দাওয়াত করেছিলাম। দুপুরের আয়োজনের জন্য আমি কি রান্না করছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। দুপুরের আয়োজনের জন্য আমি মুরগির রোস্ট ও গরুর শাহী রেজালা করব। এর জন্য মুরগি ও গরুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রোস্ট রান্না করার জন্য এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। রোস্টের জন্য চিকেনের পিসগুলোকে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। আর বিফ রেজালার জন্য বিফটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন বিফটা রান্না করে নিচ্ছি। অপর চুলায় আমি পাশাপাশি পোলাও রান্না করে নিচ্ছি। মটরশুঁটি ও গাজর দিয়ে আমি পোলাওটি রান্না করে ফেলেছি। আমার বিফ রেজালাও হয়ে গেছে। আরেকটি চুলায় আমি বিফ শামি কাবাবটাও ভেজে রেডি করে নিচ্ছি। আমার বিফ রেজালা কমপ্লিট হয়ে গেছে। ডিম ভেজে বেরেস্তা করে দিয়েছি। সব কিছু আমার তৈরি হয়ে গেছে। আজকের দুপুরের আয়োজনে ছিল মটরশুঁটি ও গাজর দিয়ে প্লেন পোলাও, মুরগির রোস্ট, শাহী গরু রেজালা, বিফ শামি কাবাব, ডিম, সালাদ ও কোক। দুপুরের খাওয়া দাওয়ার পরপরই আমি নুডলস রান্নার জন্য সবজি কেটে রেডি করছি। আমি এখানে গরুর মাংস কিউব করে কেটে নিয়েছি। টমেটো, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ ও পেঁয়াজকলি, ফুলকপি এগুলো কেটে রেডি করে নিয়েছি নুডলস রান্না করার জন্য। নুডলস রান্নার জন্য আমি গরুর মাংসের সাথে গাজর, টমেটো ও পেঁয়াজকলি, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়েছি। নুডলস ও সবজিগুলো সেদ্ধ করে আমি নুডলসটাকে মাংসের সাথে বাগার দিয়ে নিচ্ছি। সাথে ডিম অ্যাড করেছিলাম, সেটা দেখানো হয়নি যেহেতু আমি রেসিপি শেয়ার করছি না, তাই সব শেয়ার করলাম না। সন্ধ্যার নাস্তায় আমি দিয়েছিলাম চানাচুর, বিস্কিট, কমলা, নাশপাতি, কিছু মিষ্টি আর নুডলস। গেস্টদেরকে আমি রাতের খাবার খেয়ে যেতে বলেছি, কিন্তু তারা খেয়ে যায়নি। নাস্তা করেই কিছুক্ষণ পরে চলে গিয়েছে। নাস্তার সাথে আরও চা, কোক এগুলো দিয়ে, কোক, দই এগুলো দিয়েছিলাম। সব কিছু ভিডিও করা হয়নি। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।